আমি মনে করি লালমনিরহাটের এই 19 তারিখে আবেদন পর আজকে 23 তারিখ পর্যন্ত ট্রেন না দিয়ে যে কালক্ষেপণ, আমি মনে করি সেটিও তাদের একটি অংশ। আমরা এই প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আজকে এই যে ট্রেনের যে সমস্ত যাত্রীরা এখানে আজকে কষ্ট পাচ্ছে, তারা আমাদের ভাই, তারা এই দেশের জনগণ। আমরা এই কষ্টে ব্যতীত আমরা চাই না কোনো মানুষ আমাদের আন্দোলনে কষ্ট পাক এবং তাদের সময় নষ্ট হোক। আমরা আজকে যারা আন্দোলন করতেছি সেই সমস্ত যাত্রী সাধারণকে আমরা সবার সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য আহ্বান করছি এবং এই প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আজকে যে আপনারা কালক্ষেপণ করলেন, সাধারণ মানুষের যে কষ্ট হলো, এর জবাব অবশ্যই আমরা রেলওয়ে কর্তৃপক্ষ ডিআরএমের কাছে আমরা নেব। ডিআরএম যদি আমাদের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারে, আমরা ডিআরএমকে এখানে অফিস করতে দেব না। অবিলম্বে এই ডিআরএমের সকল ষড়যন্ত্র আমরা উৎখাত করে লালমনিরহাটের যে শান্তিপূর্ণ পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশকে আমরা অবস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশকে আমরা ঠিক রাখবো। বন্ধুরা, আমরা আমাদের বিশেষ ট্রেন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে আজকে পর্যন্ত। পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি আলোচনার সাপেক্ষে আপনাদেরকে জানাতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের দাবি অবিলম্বে বিশেষ ট্রেন, অবিলম্বে বিশেষ ট্রেন, কালো হাত ট্রেন নিয়ে টালবাহানা চলবে না, চলবে না, চলবে না। অ্যাকশন, 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 অ্যাকশন। ফ্যাসিজমের কালো হাত, আওয়ামী জমের কালো হাত, ফ্যাসিজমের কালো হাত। আপনারা জেনে থাকবেন যে আমরা 19 তারিখ একটি বিশেষ ট্রেনের জন্য আমরা বরাদ্দ চেয়েছিলাম এবং এখানকার যে দায়িত্বশীল কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের বলছে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবে। পরবর্তীতে আমরা যোগাযোগ করলে বলছে যে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ট্রেনের ব্যবস্থা হচ্ছে। তো হঠাৎ করে কালকে রাতে তারা বলছে যে ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে কালক্ষেপণটা, এটা আমার মনে হয় বর্তমান আমরা বিভিন্ন জায়গায় দেখছি মব তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখছি আইন শৃঙ্খলা অবনতি ঘটার যে পরিবেশ তৈরি হচ্ছে। এর একটি মাত্র কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তারা এই পরিবেশগুলোর উদ্ভব ঘটায় দিচ্ছে, যার কারণে মানুষ এই সমস্ত করতে বাধ্য হচ্ছে। আজকে দেখবেন এই যে এখানে লালমনি এক্সপ্রেসের অনেক যাত্রী এখানে অপেক্ষা করতেছে, তাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। আমরা যেমন যাত্রী ট্রেন না পেয়ে বিক্ষুব্ধ হয়েছি, তারাও হয়তো ভাবতেছে যে আমরা সঠিক সময় যেতে পারছি না, তাদের যে কষ্ট এটিও আমাদেরকে খারাপ লাগছে। আমরা চাই ট্রেনের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই নিয়ম শৃঙ্খলা আমরা টাকা দিয়েই আমরা সেই ট্রেন নিতে চেয়েছি। কেন প্রশাসন আমাদের দিতে পারলো না? আমরা মনে করছি যে প্রশাসন চায় না আমরা ঢাকায় গিয়ে সেই কর্মসূচিটাকে সাফল্যমণ্ডিত করি। আমরা মনে করি তারা আওয়ামী লীগের দোসর। আজকের এই উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে এবং অবশ্যই আমাদেরকে বিশেষ ট্রেন বরাদ্দ দিতে হবে। বিশেষ ট্রেন বরাদ্দ না দিলে আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। আসসালামু আলাইকুম ডিআরএম মহোদয়। সালাম। কি অবস্থা রাজীব ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। ভাই আমি জাগরণী টিভির জেলা প্রতিনিধি আনিসুল ইসলাম রাজীব বলছিলাম। ও আচ্ছা, হ্যাঁ না, রাজীব নামে সেভ করা আর কি। জি আচ্ছা, ওই যে আপনাদের আজকে যে একটি ট্রেন অবরোধ দেখলাম, যে ওই যে তাদের বিশেষ ট্রেন দাবি করেছিল তারা, এই বিষয়ে আপনাদের কি সমাধান হয়েছে কোনো কিছু? সমাধান বলতে কি, আসলে একটা যেই ট্রেন তারা চাইছে, জি, এটা বেসিক্যালি বিএনপির রুহুল কবির রিজভী মহোদয়ের একটা স্বাক্ষরিত চিঠি রেল ভবনে গেছিল কোন কোন রুটে তাদের দিতে হবে, হ্যাঁ ওই ট্রেন দিতে হবে। তো সেই রুটের মধ্যে আসলে লালমনিরহাট রুট ছিল না। জি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তারাও একটা অ্যাপ্লিকেশন পরবর্তীতে করছে 19 তারিখে স্বাক্ষর করা, আমরা পাইছি আমাদেরকে তারা জানিয়েছিল যে 19 তারিখে তারা লিখিত ভাবে আপনাদেরকে 19 তারিখে লিখিত 19 তারিখে স্বাক্ষর করা, 19 তারিখে তো বৃহস্পতিবার স্বাক্ষর করছে, কিন্তু আমরা পাইছিলাম আসলে বেসিক্যালি শুক্রবার শনিবারের দিকে আর কি। তো শুক্র শনিবারে তো আসলে ওইভাবে হয় না, আমরা রবিবারেই জানাই দিছিলাম আর কি তাদেরকে। জি।
তো বিভিন্নভাবে আমরা নিজেরাও চেষ্টা করছি যেন একটা তারা ট্রেন পায়। জি তো আসলে আমাদের তো কোনো স্পেয়ার নাই বা ইঞ্জিনেরও ঘাটতি আছে, সব মিলাই ঝিলে আসলে পারমিশনটা পাওয়া যায় নাই। জি তো তারই প্রেক্ষিতে তারা অবরোধ করছিল, তাদেরকে অনুরোধ করছিলাম অবরোধ করেন না, জি আমরা কিছু কোচ লাগিয়ে দেব বুড়িমারি এবং রংপুরে। জি। কিন্তু হয়তোবা তারা চাচ্ছিল একটা ট্রেন। বিশেষ তো করে। সেই হিসেবে গতকালকে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছিলাম হচ্ছে ইসে রাজশাহীতে। জি এই প্রপোজালটা আজকে হয়তোবা রেল ভবনে পাঠাই দিলে জি রেল ভবন করলে আমি অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে অনুরোধ করছি যে একটু অনুমোদনটা দিলে ভালো হয় আর কি। জি তো এই অবস্থায় অবরোধটা উইথড্র করা হয়েছে। জি জি আমরা দেখলাম যে তারা মানে যাত্রীদের জনগণের কথা চিন্তা করে, তারা যেমনটা আমাদের জানালো, যাত্রীদের জনগণের কথা চিন্তা করে তাদের এই অবরোধটা উইথড্র করলো। তাদের দাবি না মানা হলে আগামীকাল তারা আবার এই অবরোধ কর্মসূচি দেবে বলে জানিয়েছে। এই বিষয়ে যদি একটু কিছু বলতেন এই বিষয়ে। আসলে বিষয় হচ্ছে কি, দাবির যে আমাদের যেটুকু আমাদের দিক থেকে, এটা তো ডিভিশন, তো আসলে অপারেশনাল ডিভিশন, জি এখানে আমরা তেমন কোনো ডিসিশন নিতে পারি না যে আমরা এই ট্রেনটা চালাবো বা চালাবো না। জি হ্যাঁ, আমরা হয়তো প্রপোজাল দিতে পারি, প্রপোজাল দিছে আর কি। প্রপোজাল যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে তারা একটা ট্রেন পাবে আর কি। জি কিন্তু আমাদের যে ট্রেনটা দিচ্ছে এটাও খুব রিস্ক নিয়েই দেওয়া। আসলে অন্যান্য ট্রেনের যে স্পেয়ার, জি। এই স্পেয়ার দিয়ে একটা ট্রেন বানানো হয়, এরকম একটা আর কি ট্রেনটা। আপনার পক্ষ থেকে এই বিষয়ে কি কি পদক্ষেপ নিলেন? এই যে এগুলো তো সব আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। জি প্রপোজাল পাঠিয়ে দিয়েছি, তারপরে চিফ কমার্শিয়াল ম্যানেজার যিনি আছেন, সিওপি যিনি আছেন, তার সাথে কথা বলছি যে এটা যেন একটু তাড়াতাড়ি রেল ভবনে পাঠিয়ে দেয়, আজকে পাঠিয়ে দেবে আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের দিক থেকে, আমাদের 100-100ই আমরা করছি। এখন প্রপোজালটা ডিআরএম মহোদয়, যেহেতু তাদের একটা বড় প্রোগ্রাম, তারেক রহমান আসছে, দেশে ফিরছে 17 বছর পরে, তাদের একটা বড় প্রোগ্রাম, আমার মনে হয় আপনাদের পক্ষ থেকে তাদেরকে হেল্প করা উচিত। আমরা চেষ্টা করছি, আমরা অবশ্যই এটা অবশ্যই আমরা ফিল করছি এবং আমরা হেল্প করার জন্যই কিন্তু আসলে কখনোই নেগেটিভ কথা তাদের আমরা বলি নাই। জি আমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করছি, কিন্তু আসলে পুরো ডিসিশন যদি আমাদের একক সিদ্ধান্ত হইতো তাহলে তো মানে একরকম হইতো। এখন তো এখানে অনেকগুলো স্তর আছে, এটা তো বুঝেন আপনি। জি বিভিন্ন জায়গায় প্রপোজাল যাবে, তারপরে অ্যাপ্রুভড হবে। জি আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে অনুরোধ করছি যে তাদের আসলে এটা প্রাণের দাবি, একটা টিকিট ট্রেন যদি দেওয়া যায়। তো স্যাররাও মানে করছে আর কি, জি মৌখিকভাবে বলছে আচ্ছা ঠিক আছে প্রপোজালটা পাঠাও। জি প্রপোজালটা পাঠালে এটা যদি ইনশাল্লাহ যদি কালকের মধ্যে হয়ে যায় তাহলে, আর আমরা এদিক থেকে আমাদের সব প্রিপারেশন রাখতেছি জি জি যেন মানে সর্বোত্তম সময়ের মধ্যে এটা পারফর্ম, কারণ আবার টিকিটেরও বিষয় আছে, টিকিটের টাকাও তো জমা দিতে হবে। জি 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 মানে আপনাদের পক্ষ থেকে 100% মানে তাদের সহযোগিতা করার 100%। আমাদের দিক থেকে বা আমাদের রেল ভবন বলেন, রাজশাহী বলেন, সবাই সহযোগিতা করতে আসলে আমাদের তো আসলে অনেক অ্যাসেট কম। হ্যাঁ, জি। এই জন্য আসলে ভয় পায়, মানে কিছু অপারেশনাল যেমন কিছু বিষয় আছে যে আমাদের যে রানিং গাড়িগুলো চলতেছে লালমনি, বুড়িমানি, রংপুর, কুড়িগ্রাম, এগুলা কোনো গাড়ি যদি ড্যামেজ হয়ে যায় সেই জন্য আমরা কিছু স্পেয়ার মানে কোচ রাখছিলাম। সেটা দিয়ে একটা আর কি আসলে একটু রিস্কি হয়ে যাচ্ছে আমাদের জন্য এটা। জি এটা দিয়ে একটা ট্রেন আর কি ফর্ম করা যাবে বলে আশা করা যাচ্ছে। জি ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা পজিটিভই আশা করতেছি। জি ধন্যবাদ। জি, ভালো থাকবেন। জি।